আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আজকে যেহেতু রবিবার, তো কাজে এসেছি। আর কাজে এসে এখানে একটা জিনিস তোমাদেরকে আমিও দেখছি বা তোমরাও তোমাদেরকেও দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম। হয় না, আমরা গরিব গরিব হয়েও আমাদের অনেক স্বপ্ন থাকে, কিন্তু কিছু টাকার অভাবে হয়ে উঠতে পারি না বা করতে পারি না। কিন্তু চোখের সামনে দেখো কত কত টাকা লোক ফেলে রেখেছে। হ্যাঁ, আমরা যদি সেই টাকাগুলোই পেতাম তো স্বপ্নের মতো একটা বাড়ি করতাম, তাই না? তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি, যে আমার সামনে কত কত লোক টাকা এখানে লোক ফেলে রেখেছে। আর আমরা দেখো সেই টাকার অভাবে সামান্যটুকু কাজ করে কত কষ্ট করে সংসার চালাই। তো অবশ্যই দেখো, এই যে কি সামান্যটুকু দেখো, এই যে দেখতে পাচ্ছ সামনের এই বিল্ডিংগুলো অনেক দিন থেকে কাজ বন্ধ আছে। হ্যাঁ, জানি না কেন বন্ধ আছে, কিন্তু সব দেওয়ালে কীরকম নেলপি টাইপের ধরে গেছে, আর কাজকর্ম অনেক দিন থেকে বন্ধ। আর দেখতে পাচ্ছ কত বড় এটা একটা বিল্ডিং, হতে হতে কাজ থেমে গেছে, সব জং ধরে গেছে সব কিছুতেই। আমাদের যদি এতটুকু টাকা থাকতো না, তো আমরা একটা ঘর সুন্দর করে দিয়ে ভালোভাবে থাকতে পারতাম, কিন্তু না, আমরা তো গরিব, আমাদের হয়তো বা উপরওয়ালা দেয়নি। আর যাদের দিয়েছে দেখো তারা ফেলে রেখেছে। এটাই হচ্ছে বাস্তব জীবন। যাদের দরকার তারা কখনো পায় না, তাই না? তো সেই জন্য একটুখানি শেয়ার করলাম যে দেখো, আমরা কাজে এসেছি, এক এক টাকা রোজগার করে সংসার চালাই সবাই। তোমরা আবার বলবে, আপু তুমি মেয়ে হয়ে কেন কাজ করো? হ্যাঁ, আমার হাজব্যান্ড কাজ করে না করে সেটা না, তো দুজনকেই কাজ করতে হবে। যেহেতু আমরা দিল্লিতে থাকি, দিল্লিতে তো আর সারা জীবন থাকবো না, বাড়ি যেতে হবে, সেখানে একটা ঘর করবো, সেখানে থাকবো সুখ শান্তি মতো। আজকে হাত পা শরীর সব চলছে, কোনো দিন নাও চলতে পারে, তখন কি করে খাবো, তাই না? মাঠে তো আর 10 বিঘা ভুঁই নেই যে খেটে খেমে খাবো, বা গৃহস্থির ধান হবে, কিচ্ছু নেই সত্যি কথা বলতে, যেটা সেটাই। তো সেই জন্য স্বপ্ন চোখে না, চোখগুলো মেললে অনেক স্বপ্ন দেখি, কিন্তু এই যে এদের টাকা দেখে না স্বপ্নগুলো সত্যি ভেঙে যায়। যে দেখো, কিচ্ছু করার নেই। তো চলো সাথে থাকো, আর অবশ্যই বাড়ি গিয়ে কথা বলছি, যতটুকু পারলাম শেয়ার করলাম। তো অবশ্যই কেমন লাগলো জানাবে। হ্যাঁ, স্বপ্ন আমাদের অনেক কিছু, কিন্তু স্বপ্ন সময়ের অভাবে হতে পারে না। আর আমার পিছনে দেখো, ঠিক আছে, কী দেখালাম বলো তো? অবশ্যই কমেন্ট করে জানাবে। পিছনে দেখিয়েছি কিন্তু কী, তো অবশ্যই বলবো। আর কেমন আছো? লাইভে আসতে পারছি না, যেহেতু আজকে রবিবার, একটুখানি দেরি করে কাজে এসেছিলাম। তো বাড়ি যাবো, বাড়ি গিয়ে অবশ্যই লাইভে আসছি 12টা-1টার দিকে। তো সবাই ভালো থাকবে, নিজের যত্ন নিবা, কমেন্ট অবশ্যই করবে, কোথা থেকে দেখছো জানাতে একদমই ভুলবে না। আল্লাহ হাফিজ। যেন সবারই স্বপ্ন পূরণ হয়। এই যে লাখ লাখ টাকা পড়ে আছে, এইগুলো টাকার মধ্যে যদি কিছু অংশ, অনেক গরিব আছে যারা খেতেও পায় না, তাদেরকে যদি দিত তো কতই আল্লাহ, তাই না? শুক্রিয়া জানা, যেন সবাই যেন এরকমই থাকতে পারে ভালোভাবে। তো আমি অবশ্যই গুছিয়ে কথা বলতে পারি না, তার জন্য ক্ষমা চাইছি। ভালো থেকো সবাই।